সত্যি বলছি, এই পিঠা খেতে এত বেশি মজার, বানালেই বিপদ আর না বানালে আফসোস থেকে যাবে। রসগোল্লার মতো তুলতুলে নরম সফট স্পঞ্জি এই পিঠা মুখে দিতেই মিশে যাবে। খেতে এত বেশি মজার হয়, একটা দুটো খেয়ে তো মনই ভরবে না, যত খাবে ততই খেতে ইচ্ছা করবে। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরুতেই প্যানের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ ফ্রেশ নারকেল কড়া। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি খেজুর গুড়। সে সাথে পুরের টেস্ট আরও কিছুটা বাড়ানোর জন্য দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ চিনি, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসে। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নিব। আর এই পুরটা একটু আঠালো করেই তৈরি করতে হবে। তো দেখো, প্রায় 3 থেকে 4 মিনিট জাল করে খুব সুন্দরভাবে আমি একটা আঠালো পুর তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবেই পুরটা তৈরি করতে হবে। এবার চুলার ফ্লেম অফ করে পুরটা নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নেব। ডো তৈরি করার জন্য ওই প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1.5 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিব। পানি ফুটতে শুরু করলে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে দিয়ে দিব মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো। অবশ্যই এখানে যে কোনো বাটি অথবা কাপে পানিটা একটু মেপে নেবে, তাহলে দেখবে পিঠার এই ডোটা তৈরি করতে সুবিধা হবে। আমি এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি, তোমরা এখানে ভেজা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারবে, একদম পারফেক্ট হবে। তো দেখো, এখানে চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। অন্যান্য পিঠার তুলনায় এই ডোটা একটু নরম করেই তৈরি করতে হবে, ঠিক এইভাবে। এবার চুলার ফ্লেম অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এই ডোটা কিছুটা ঠান্ডা হয়ে যাবার পর খুব ভালোভাবে মথে নিতে হবে। আর অবশ্যই গরম থাকা অবস্থাতেই এই কাজটা করতে হবে, তা নাহলে ডোটা কিন্তু সফট, স্মুথ আর মসৃণ করে মাখা যাবে না, ঠিক আছে? প্রয়োজন হলে হাতের মধ্যে অল্প একটু পানি লাগিয়ে ডোটাকে মেখে নিতে পারো। তো দেখো, আমি কিন্তু এখানে ডোটাকে প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মথে একদম স্মুথ, মসৃণ আর সফট করে নিয়েছি। আমি তোমাদের ডোয়ের টেক্সচারটা একটু দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ অনেকটাই সফট, হাতের মধ্যে লেগে যাচ্ছে। ঠিক এইভাবেই ডোটা আমাদের তৈরি করতে হবে। আজকের এই পিঠাটা আমি সিরিঞ্জ দিয়ে তৈরি করব। আগে থেকেই সিরিঞ্জের এই মুখ আমি সূচ দিয়ে ছিদ্র করে নিয়েছি। এরপর এখানে পরিমাণ মতো ডো সিরিঞ্জের মধ্যে ভরে আলতো হাতে চাপ দিলেই খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি হয়ে যাবে। আর এই পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগার জন্য আমি আপ্যাম প্যানে তৈরি করছি। আর দেখো, প্রতিটা মোল্ডের মধ্যে খুব সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। আর এই সম্পূর্ণ ভিডিওটাই কোনো কারণবশত স্কিপ হয়ে গেছে, আমি খুবই দুঃখিত বন্ধুরা, একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখে নেবে। এই তো এখন ভিডিও স্ক্রিনে যেভাবে আমি পিঠাটা বানিয়ে তোমাদের দেখালাম, সেম প্রসেসে প্রতিটা মোল্ডের মধ্যেই ঠিক একইভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো স্টিম করার জন্য চলে যাচ্ছি চুলায়। তো এদিকে দেখো, একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর এই প্যানের উপরে একটা স্ট্রেনার রেখে দেবো। আর স্ট্রেনারের মধ্যে খুবই সাবধানে পিঠার মোলটা রেখে ঢাকা দিয়ে পিঠাটাকে আমরা জাস্ট 3 থেকে 4 মিনিটের মতো স্টিম করে নিব। এর থেকে বেশি সময় একদমই লাগবে না। এই 3-4 মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে ভাপানো হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছ, পিঠাগুলো চুলা থেকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এগুলো মোল্ড থেকে উঠিয়ে নিব। আর আপ্পাম প্যানে তৈরি করার জন্য দেখো, পিঠাগুলো দেখতে অলরেডি কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। হ্যাঁ বন্ধুরা, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, এই পিঠা একবার খেলে জাস্ট এর প্রেমে পড়ে যাবে। এত বেশি মজার হয়, একদম সফট, তুলতুলে নরম, মুখে দিতেই মিশে যাবে। গরম গরম এই পিঠা খেতে যে কি পরিমাণ মজার, একবার না বানিয়ে খেলে পুরো আফসোস থেকে যাবে। অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।